উত্তরবঙ্গে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইমস স্থাপন নিয়ে জোর চর্চা চলছে উত্তর দিনাজপুর জেলা জুড়ে। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে এইমস প্রতিষ্ঠার জন্য জমি চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে বলে ঘোষণা করার পর থেকেই উত্তরবঙ্গের কোন জেলায় এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে উঠবে তা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে রায়গঞ্জে এইমস স্থাপনের দাবিতে আরও একবার সরব হলেন জেলার সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা। এবার সেই দাবিতে শামিল হয়েছে উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের উদ্যোগে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী বাসে পোস্টার সাঁটিয়ে প্রচার শুরু করা হয়েছে। পোস্টারগুলিতে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, উত্তরবঙ্গের এইমস রায়গঞ্জেই হোক, এটাই শেষ কথা। সংগঠনের কর্মকর্তাদের দাবি, উত্তরবঙ্গের ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং দীর্ঘদিনের স্বাস্থ্য পরিষেবার চাহিদার নিরিখে রায়গঞ্জে এইমসের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। এইমস প্রতিষ্ঠিত হলে শুধু উত্তর দিনাজপুর নয়, মালদা, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং সহ সমগ্র উত্তরবঙ্গের মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। বাস মালিক সংগঠনের এই প্রচার অভিযানকে ঘিরে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। আমাদের প্রয়াত সাংসদ মাননীয় শ্রী প্রিয়দাস মুন্সি মহাশয়, তার নেতৃত্বে এবং তার ব্যবস্থাপনায় এবং তার উদ্যোগে উত্তর দিনাজপুরের পানিশালায় এইমস স্থাপন হওয়ার জন্য সম্পূর্ণ রকম ব্যবস্থা হয়ে গেছিল। জমি অধিগ্রহণ পর্যন্ত হয়ে গেছিল, কিন্তু পরবর্তীতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জমি নিয়ে কিছুটা মতানৈক্যের জন্য আমরা পরবর্তীতে দেখলাম যে এইমসটা আর স্থাপন হলো না। এবং 2011 সালে সরকার পরিবর্তনের ফলে দেখলাম রায়গঞ্জে না হয়ে এইমসটা কল্যাণীতে চলে গেল। এবার সরকার পরিবর্তন হয়েছে, আমাদের সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কার্তিক পাল মাননীয় সাংসদ এবং আমাদের বিধায়ক শ্রী মাননীয় কৌশিক চৌধুরী মহাশয় একটা উদ্যোগ নিয়েছেন যাতে উত্তরবঙ্গের যেটা এইমস রায়গঞ্জে হওয়ার কথা ছিল যেন রায়গঞ্জেই হয়, তারই সহযোগিতা করার জন্য আমরা প্রতিটা গাড়িতে একটা স্টিকার লাগিয়ে আবেদন করছি যেন উত্তরবঙ্গের এইমস রায়গঞ্জে স্থাপন হওয়ার কথা ছিল যেন রায়গঞ্জেই হয়। ইতিমধ্যে তো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে উত্তরবঙ্গে যাতে এইমস একটা তৈরি করা হয় সেই জন্য একটা আবেদনও জানানো হচ্ছে কেন্দ্রের কাছে। তো সেই বিষয়ে কি বলবেন এবং এইমস হলে কতটা সুবিধা হবে? দেখুন, এইমস সব জেলার থেকে আমরা এগিয়ে এই কারণেই, কারণ আমাদের 80% কাজ এইমস স্থাপনের জন্য সেটা 2011 সালের পূর্বে হয়ে গেছিল। সামান্য কিছু সমস্যার জন্য এইমসটা স্থাপন হয়নি। কাজেই আমরা অন্যান্য জেলার কথা বলতে পারবো না, আমাদের জেলায় এইমসটা স্থাপন হোক সেটাই আমরা। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই। এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলের খাবারটা একটু এক্সট্রা। আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকার এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট, আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক্স, আমাদের নিজেদের দোকান।